যে কোনো নিয়ম কানুন জমি জমার কেস হতে পারে। মারপিট হলে পুলিশ যিনি মার খেলেন তার একটা কমপ্লেন নেবেন না? নানকি আর মনোজ মালু মিলে দুজনে মিলে আমাকে পায়ে মাথায় সব মেরেছে। ভাঙে তালা ভাঙার পর আমার স্টাফকে ভেঙে মাথা ফাটিয়ে দিয়েছে। আমরা বুঝতে পারছি না এটা থানা না নির্দিষ্ট কারো পার্টি অফিসে পরিণত হয়েছে। এক মহিলার চুলের মুঠি ধরে চলছে বেধড়ক মার, মাথায় পাশের বাড়ি দিয়ে ফাটিয়ে দেওয়ায় রক্ত ঝরছে। প্রমোটার ও বাড়ির মালিকের মধ্যে বিবাদে রাস্তায় চলল মারামারি, দাঁড়িয়ে দেখল পথ চলতি মানুষজন। উত্তরপাড়া পুরসভার 19 নম্বর ওয়ার্ডের লরেন্স স্ট্রিট এলাকার ঘটনা। একটি বাড়ি নিয়ে ঝামেলা চলাকালীন বাড়ির তালা ভেঙে ঘরে ঢোকার অভিযোগ মহিলার বিরুদ্ধে। বাধা দিলে লোহার রড দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ প্রমোটারের। পাল্টা মহিলাকে মারধরের অভিযোগ প্রমোটারের লোকজনের বিরুদ্ধে। আহত দুই পক্ষের দুইজন উত্তরপাড়া হাসপাতালে চিকিৎসাধীন। মহিলা এবং তার পরিবারের ওপর প্রমোটার বাহিনীর আক্রমণে সিসিটিভি ফুটেজ ভাইরাল। প্রমোটারের দাবি, যে বাড়ি নিয়ে মামলা চলছে সেই বাড়ির তালা ভেঙে ঢোকেন মহিলা, তার কর্মচারী বাধা দিতে গেলে তাকে মারধর করা হয়, মাথা ফাটিয়ে দেওয়া হয়। সম্পূর্ণ মিথ্যে কথা। আমার ওই জমিতে ক্যাবিনেট করা আছে, তার সাথে সিপিএমে কিছু গুন্ডা বানিয়ে নিয়েছে। ভদ্রমহিলা আমার তালা ভাঙে, তালা ভাঙার পর আমার স্টাফকে ভেঙে মাথা ফাটিয়ে দিয়েছে। তার আগে আমার স্টাফ হাতাহাতি হয়েছে, ওর লেগেছে, আমরা কাউকে হাত দিইনি। পাল্টা মহিলার দাবি, মামলা চললেও তার বাড়িতে থাকার অনুমতি দিয়েছে আদালত। সেই বাড়িতে ঢুকতে গেলে প্রমোটার তার লোকজন নিয়ে চড়াও হয় এবং মারধর করে, মাথা ফাটিয়ে দেয়। মনোজ বালু আর নানকি কিশোর পাসওয়ান আর দুটো মেয়ে ছেলে, আরও দুটো অচেনার ছেলে। আমি আমার নিজের বাড়িতে ঢুকতে গেছিলাম এবং ওরা আমার বাড়ি দখল করার চেষ্টা করেছে। কিছু ল্যান্ড মাফিয়া ওখানে কিছু গুন্ডা মিলে আমাকে ওখানে বাড়িতে ঢুকতেও দিচ্ছে না এবং কি আমার উপর প্রচুর অত্যাচার করেছে এবং আমার বাজে জায়গায় হাত দিয়েছে। ওরা কোনো যুক্ত না, ওখানে ল্যান্ড মাফিয়া বলে গুন্ডাগিরি সব অনেক করে চলেছে। আর পাড়ার মধ্যে সবাইকে ভয় দেখাচ্ছে এবং যে বলবে তাকে মার্ডার করে ফেলে দেবে, এমনকি আমাকে মার্ডারের হুমকিও দিয়েছে। আপনার বিরুদ্ধে একটা অভিযোগ করছে যে কেস চলাকালীন আপনি বলপূর্বক ওই জায়গা দখল নিতে গেছেন, এটা কি ঠিক? কেস চলাকালীন ওখানে আমার কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও ওখানে আমি থাকার আমাকে অনুমতি দেওয়া হয়েছে। কোর্ট আমাকে অনুমতি দিয়েছে। আপনি কি লোহার রড দিয়ে কাউকে মেরেছেন আজকে? না, লোহার রড দিয়ে আমাকে পুরো মেরেছে ওরা, পুরো মাথা পাতা পুরো ফাটিয়ে দিয়েছে। আপনিও কি কারোকে মেরেছেন এমনটা অভিযোগ করছে ওনারা? না, মারিনি। উত্তরপাড়া হাসপাতালে গিয়ে আক্রান্ত মহিলার সঙ্গে দেখা করেন উত্তরপাড়া বাম প্রার্থী মীনাক্ষী মুখার্জি। পরে উত্তরপাড়া থানায় গিয়ে পুলিশের সঙ্গে কথা বলে অভিযোগ নিয়ে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নিতে বলেন তিনি। আমরা কালকে খবর পেয়েছিলাম, আজকে আমাদের প্রচার ছিল, প্রচারের পর এসে আমরা তার সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি, ওনার দাবি হচ্ছে যে ওনার কাগজপত্র বাড়ি এই সব কিছুটা ঠিকঠাক। উনি কোর্ট কেসও করেছিলেন, সেই কেসের পর উনি থানাকে জানিয়েওছিলেন যে রায় আমার বাড়ি আমাকে ফেরত দেওয়ার কথা, মানে আমার বাড়িতে আমি থাকতে পারি। আর যিনি প্রমোটার, যিনি বাড়িটা বলছেন যে না তা থাকার অধিকার নেই, তিনি বলছেন যে এই বাড়িটা তাকে তিনি দিয়ে দিয়েছেন আবাসন বা যাই হোক কিছু একটা বানানো বা কিছুর জন্য। তার থেকেই মারামারি এবং সেখান থেকে এখন তিনি গুরুতরভাবে আহত। উত্তরপাড়া স্টেট জেনারেল হসপিটালে তিনি এখন অ্যাডমিট রয়েছেন। ওনার একটাই প্রশ্ন যে আমি মার খেলাম কিন্তু আমাদের নামে কেস হলো, উনি জানতে পেরেছেন, অথচ ওনারা যখন থানাতে গেলেন তখন ওনাদের কমপ্লেন নিলেন না। উত্তরপাড়া থানার দিনের পর দিন এইভাবে আইনকে রসাতলে পাঠিয়ে দিয়ে মানুষের পাশে না থাকার একটার পর একটা উদাহরণ সাথে আসছে। সামনে ইলেকশন, শুধু ইলেকশন না, ওটা উত্তরপাড়ার মানুষ পুলিশের উপরে ভরসা রাখতে পারছেন না।